আসসালামু আলাইকুম প্রিয় জব ক্যান্ডিডেটস। আজকে আমরা উল্লেখযোগ্য বিপ্লব আহ, নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ফরাসি বিপ্লব নিয়ে আলোচনা করব। ফরাসি বিপ্লব সংগঠিত হয় 14 জুলাই 1789 সালে। এই যুদ্ধে পরাজিত হয় রাজা ষোড়শ লুই। পতন ঘটে বাস্তিল দুর্গের। স্লোগান ছিল সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব। এই স্লোগানের প্রবক্তা হচ্ছে রুশো। ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বেনাপোর্টকে। লেখনীর মাধ্যমে যারা এই বিপ্লবকে অনুপ্রাণিত করেন তারা হচ্ছে রুশো ও ভলতেয়ার। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব, যেটি সংগঠিত হয় 1997 সালে। এটা ভুল আছে, 1917 সালে হবে এটা। এটি সমাজতান্ত্রিক বিপ্লব নামেও পরিচিত। অক্টোবর মাসে হয় বলে এটিকে অক্টোবর বিপ্লবও বলা হয়। এটা হচ্ছে 1917 হবে। এই বিপ্লব মাত্র 10 দিন স্থায়ী হয়। বিপ্লবের মাধ্যমে রাশিয়া সহ বিশ্বে সমাজতন্ত্রের যাত্রা শুরু হয়। পরাজিত হয় জার দ্বিতীয় নিকোলাস। এরপরে আছে চীনের সমাজতান্ত্রিক বিপ্লব। এটি সংগঠিত হয় 1949 সালে। নেতৃত্ব দেন মাও সেতুং। যে দলকে ক্ষমতাচ্যুত করা হয় সেটা হচ্ছে কুমিটাং। কুমিটাং দলের শাসকরা বিতাড়িত হয় তাইওয়ানে। এই বিপ্লবের মাধ্যমে চীনের সমাজতন্ত্রের প্রতিষ্ঠা হয়। এবং সর্বশেষে আমরা পড়ব ইরানের ইসলামী বিপ্লব, যেটি সংগঠিত হয় 11 ফেব্রুয়ারি 1979। 1979টা মনে রাখা দরকার। নেতৃত্ব দেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি এবং এতে পরাজিত হয় রেজা শাহ পাহলভি। বিপ্লবের সময় ইমাম খোমেনি নির্বাসিত ছিলেন ফ্রান্সে। পরাজিত হয়ে পাহলভি পালিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। এই ছিল আজকের আলোচনা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।